ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে বাংলার রাজনীতির পারদ। সেই উত্তাপের আঁচ এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায়। শুক্রবার সকালে ভক্তি আর রাজনীতির এক মেলবন্ধনে প্রচার ময়দানে নামলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। দিনের শুরুতেই তিনি পৌঁছে যান কাটোয়ার অধিষ্ঠাত্রী দেবী খেপি মায়ের মন্দিরে। সেখানে নিষ্ঠা ভরে পুজো দিয়ে আশীর্বাদ নেন প্রার্থী। এরপর তার গন্তব্য ছিল ঐতিহাসিক গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। ধর্মীয় আবহে প্রার্থনা সেরে জনসংযোগের রণকৌশলে শান দেন তিনি। পুজো শেষ হতেই মেজাজ বদল। দলীয় কর্মী সমর্থকদের ভিড় নিয়ে কাটোয়া শহরের অলিগলিতে প্রচার শুরু করেন কৃষ্ণ ঘোষ। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া, অভাব অভিযোগ শোনা আর আগামী দিনের উন্নয়নের প্রতিশ্রুতি, সব মিলিয়ে জমজমাট কাটোয়ার রাজপথ। প্রার্থীর কথায় লক্ষ্য একটাই, কাটোয়ার সার্বিক উন্নয়ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু আসলে ভোটারদের আবেগকে ছোঁয়ার এক সুচতুর কৌশল। শেষ হাসিকে হাসবে তার উত্তর মিলবে ব্যালট বক্সে। যে সমস্যা আপনারা জানেন, কাটোয়ায় বেকারের যে জ্বালা বুঝছি, কাটোয়ায় হসপিটাল একটা বড় আছে, সেখানে ব্যবস্থা নেই, শিক্ষা মানে ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। দ্বিতীয় হচ্ছে শিক্ষা, স্কুল আছে, শিক্ষক নেই। কাটোয়া একটা রেল ব্রিজ আছে, সেটা পারমিশন হয়ে পড়ে আছে, সেটা এখানকার যিনি আছেন দায়িত্ব নিয়ে সেটা করাতে পারেননি। সে রেল ব্রিজ যেখানে হচ্ছে মানুষকে অনেক পরিশ্রমের মধ্যে ভুগতে হয়, সেই রেল ব্রিজ। দ্বিতীয়ত নদিয়া বর্ধমানের যে যোগাযোগ, যে গঙ্গার ওপার দিয়ে যে ব্রিজ, সেটা তথা হচ্ছে যে ড্রেন, যে কাটোয়ার জল নিকাশির যে ব্যবস্থা, সেখানে সঠিক নেই, এটাকে সমস্যা। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান, যে কর্মসংস্থান হচ্ছে যুবক যুবতী যারা, তারা পড়াশোনা তো করছে কিন্তু তাদের কাজ নেই। সবারের বিধায়ক দেখুন, কাটোয়ার বাসী তারা মনে প্রাণে ভেবে নিয়েছে আমাকে সরাতে হবে না, অটোমেটিক সরে গেছে। কাটোয়ার মনে, মানুষের মনে বিজেপি বসে গেছে, ঠিক আছে? একদম নিশ্চিত থাকুন, উনিও ভাবছেন যে এবার কোন জ্বালায় পড়লাম আমি। এই 26 বিজেপির একদম নিশ্চিত সরকার গঠন হবে পশ্চিমবাংলায়। বাংলার সোনার বাংলা তৈরি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় নতুন বাংলা তৈরি হবে। মানুষের প্রথম হচ্ছে, দেখুন এখানে যে সুরক্ষার কী অবস্থা আপনারা জানেন, প্রশাসন, শিক্ষা, কর্মস্থান আর মা বোনদের সম্মান রক্ষা। আর কোনো আওয়াজ দিও না, এখানে কোনো আওয়াজ দেবে না। শুনুন না, হয়ে গেলে জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, বিরাট ভাগ্যবান দাদা এসেছে আগে। ঠিক আছে, ঠিক আছে।